তো গাইস তোমরা হয়তো বা গেমের ভিতরে অনেকে অনেক ধরনের হ্যাকার দেখছো, কিন্তু তোমরা কি গাইস 2025 সালে এসেও ওয়াল হ্যাকার দেখো অথবা গাইস তোমরা কি টেলিপোর্ট হ্যাকার দেখো? এখন আমার তো মনে হয় না গাইস। এখন গাইস বেশিরভাগ হচ্ছে প্যানেল ইউজার পরে অথবা গাইস ডিরেক্ট হ্যাকার পরে, কিন্তু গাইস ওয়াল হ্যাকার, টেলিপোর্ট হ্যাকার এই টাইপের হ্যাকার কিন্তু গেমের ভিতরে আগে থেকে অনেক কম পরে না বললেই চলে বলতে পারো। তো গাইস আজকে আমাদের সাথে কি হয় তোমরা এই ম্যাচটার দিকে লক্ষ্য করো। এখানে দেখতেই পারতেছো একটার কিন্তু আমি অলরেডি মাইরা দিছি। তো এই ম্যাচে একটা আমাদের সাথে হ্যাকার পড়ে যায়, সেটা হচ্ছে ওয়াল হ্যাকার। মানে অনেকদিন পরে গাইস এমন টাইপের হ্যাকার দেখলাম। যাই হোক তোমরা একটু লক্ষ্য করো, ফার্স্টের দিকে আমি কিন্তু একটা প্রচুর ড্যামেজ দিয়ে দিছিলাম। তো দেখতেই পারতেছো একটু পরে এসে এই চান্দু আমারে M500 একটা হেডশট মেরে দেয়। তো ফার্স্টে আমি গাইস ভাবছিলাম হয়তো বা নরমাল প্লেয়ার, কারণ M500 অনেকে ভালো হেডশট মারতে পারে। তো দেখতেই পারতেছো এক সেকেন্ড পরে দেখি গাইস সবাই M500 হেডশট মারা চান্দের দেশে পাঠিয়ে দিছে। আমাদের টিমমেট ফার্স্ট রাউন্ড থেকে সন্দেহ করতেছিল এটা জাদুকর, মানে হইতাছে ভালো প্লেয়ার। যাই হোক এক কথায় গাইস ভালো প্লেয়ার, যারা হচ্ছে এই সব ইউজ করে ওদেরকে ভালো প্লেয়ার বলা হয়। তোমরা গাইস কে কি বলো জানি না গাইস, তো আমার কাছে গাইস ভালো প্লেয়ার। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গাইস এটা আমাদের দ্বিতীয় রাউন্ড। তো দ্বিতীয় রাউন্ডে গাইস আমরা তো মোটামুটি টিকতে পারছিলাম বা ফায়ার দিতে পারছিলাম আর কি। এইখানে যাওয়ার আগে আরিয়ানডে একটা হেডশট মেরে দিছে, মানে যে জায়গা থেকে বের হবে ওইখান থেকে মেরে দিছে। তো আমি এইখানে এসে হোল্ড করতেছিলাম, তো সামনের দিকে একটা এনিমি আসছে, এটা আমার মারার চেষ্টা করতেছে। এটাকে আমার দেখছে, আচ্ছা দেখছে মনে হয়। যাই হোক এটা মোটামুটি ড্যামেজ দিয়ে দিছি। তো ড্যামেজ দেওয়ার পরে দেখি যে আমাদের টিমমেট বুইরাটা মেরে দিছে, 300 মেরে দিছে। মানে হ্যাকারটা হচ্ছে ওই দিকে, আমি এখানে নরমাল প্লেয়ার যখন মারতে যাই তখন গাইস এই চান্দু পিছন দিয়ে এসে আমার পেছন মেরে দেয়। এই হলো অবস্থা, মানে কি আর বলবো। তোমরা এই রাউন্ডের গেম প্লে একটু দেখো, মানে এই রাউন্ডের গেম প্লে দেখলে তোমরা একটু মজা পাইবা। আমরা গাইস একদম পুরোপুরি কভারে ছিলাম, মানে এখানে লুটপাতি করে আমরা কভারে দাঁড়ায় রয়েছি। তো তোমরা একটু ডিরেক্টলি দেখো, দাঁড়াও তো এখান থেকে আমাদের রাউন্ডটা সারুক, এরপর গাইস তোমাদের দেখাই। দেখতেই পারতেছো গাইস আমরা কিন্তু এই বাম সাইড দিয়ে রাশ দিতেছি, আর যেহেতু হ্যাকার পড়ছে এর জন্য গাইস আমরা একদমই ডিরেক্ট রাশ করতেছি না, আমরা এখানে দাঁড়ায় রয়েছি। মানে দাঁড়ায় মারার চেষ্টা করতেছিলাম, যেহেতু একটা হ্যাকার আছে। তো একটা হ্যাকারে মারলে মনে করো যে রাউন্ডটা বের হওয়ার চান্স আছে, যে কারণে গাইস আমরা এখানে দাঁড়ায় রয়েছি। আর আমাদের আরিয়ান সামনের দিকে যায় কভার নিতে গেছিল, তখন ওর মেরা দেয়। তো এখানে যখন আমরা দাঁড়াইছিলাম দেখতেই পারতেছো ও কিন্তু ভিতরে থেকে আমাদের সবগুলোর হেডশট মেরা দিছে। মানে কি আর বলবো, ও কিন্তু আমাদের দেখতেও পারে না, আমরা সম্পূর্ণ কিন্তু ওয়ালের কভারে ছিলাম। মানে এই হলো অবস্থা। এমন যদি হ্যাকার পরে গাইস তোমাদের কি গেম খেলতে ভালো লাগবে বলো? এর জন্য গাইস আমরা সিএস খেলা একদমই বাদ দিয়ে দিছি। যদিও গাইস আমরা আগে সিএস প্লেয়ার ছিলাম, আমি আগে প্রচুর পরিমাণে সিএস খেলতাম, কিন্তু বর্তমানে গাইস এই হ্যাকারের জন্য সিএস খেলা আর ভালো লাগে না, মানে খেলি না বললেই চলে। বর্তমানে আমরা একটু র্যাঙ্ক পুশ করতেছি। যাই হোক গাইস, আর তোমরা অনেকে ফানি ভিডিওর কথা বলতেছিলা। ফানি ভিডিও গাইস আমাদের মেইন পেজে মানে দাদু গেমিং পেজে আপলোড করা হয়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ, আমাদের মেইন পেজে এবং মেইন ইউটিউব চ্যানেলে মানে দাদু গেমিং ইউটিউব চ্যানেলে তোমরা ফানি ভিডিওগুলো পেয়ে যাবা। তো যাই হোক গাইস, এখানে আমরা যখন কভার নিতেছিলাম ওই সামনের দিকে দেখতে পারতেছো ওইটা হচ্ছে হ্যাকার। আমি ভাবছিলাম ভাই আমি রাউন্ড একদমই সাইরা দিছিলাম, ভাবছিলাম এইখান থেকে মাইরা দিব। তারপরে গাইস আমি সামনের দিকে যাই এটারে একটু রাশ দেওয়ার জন্য, মানে দেখি যে কতক্ষণ টিকা থাকতে পারি। কিন্তু গাইস এইখানে মনে করো যখন আমি হ্যাকারটা দেখতেছিলাম তখন আরেক চান্দু আইসা আমার পেছন থেকে আইসা পেছন মেরে দেয়। মানে ফার্স্টে ভাবছিলাম যে হ্যাকার মেরে দিছে, কিন্তু না গাইস এটা হচ্ছে নরমাল প্লেয়ার আমার মারছিল। তো যাই হোক দেখতে পারতেছো সবগুলা চলে গেছে গা, মানে চাঁদের দেশে। এই হলো অবস্থা। এরকম হ্যাকার পড়লে গাইস এক রাউন্ডও নেওয়া যায় না। আর এখানে তিহান মনে করো যে একদম লোকাইছিল, ও একদম লোকাইছিল, তারপর ওর ছাদের উপর থেকে হেডশট মেরে দিছে, মানে ওয়ালের ভিতর দিয়া। তো বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অনেকদিন যাবত আমরা এই পেজে ভিডিও দিতে পারতেছি না, ইনশাআল্লাহ সামনে থেকে আমরা কন্টিনিউ করব। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।